আসসালামু আলাইকুম। বিএনপি থেকে স্পিকার কে হবে এবং রাষ্ট্রপতি কে হবে সেটা আলোচনায় দুইজন আছেন। বিএনপি যে মন্ত্রী পরিষদ গঠন করছে সেই মন্ত্রী পরিষদে ওনাদের দুইজনকে নেওয়া হয়নি এবং এই জন্য ধরে নেওয়া হচ্ছে যে এই দুইজনকে, একজনকে রাষ্ট্রপতি করা হবে আর একজনকে স্পিকার করা হবে। এই জন্য ওনাদেরকে মন্ত্রী পরিষদে ডাকা হয়নি। এটা আলোচনা হয়েছে, আলোচনা হয়ে এটা নির্ধারিত হয়েছে যে একজন স্পিকার হবেন, আরেকজন হবেন প্রেসিডেন্ট। এটা আগের থেকেও আলোচনা ছিল যে ওনারা একজন স্পিকার হতে যাচ্ছেন, একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। বিএনপির এবারে মোটামুটি মন্ত্রী পরিষদটা মোটামুটি ভালো বলা চলে। আমার কাছে ভালো লাগছে, এখানে 80% শিক্ষিত, ভদ্র, যোগ্য, ত্যাগী মন্ত্রী পরিষদে যারা জায়গা পেয়েছেন, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে যারা জায়গা পেয়েছেন, এদের আমার কাছে 80% কে ভালো লাগছে। 20% নিয়ে আমার একটু সমস্যা আছে এদের নিয়ে। বাকি 20% নিয়ে যে আমার কাছে ওদেরকে অত ভালো লাগেনি, কারণ ওদের শিক্ষাগত যোগ্যতা অথবা তাদের পারিপার্শ্বিক অবস্থা যেটা আছে, সামাজিক অবস্থা এবং তাদের যে নৈতিক অবস্থা, এগুলি মিলে বাকি 20% কে ভালো লাগেনি আমার। এটা সত্যি কথা। এখানে বেশিরভাগই আসছেন এবার গ্রিন ইমেজের। যদি দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারেন তাহলে ওনারা খুব ভালো করবেন এবং একটা সুযোগ আসছে বিএনপির সামনে যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করার মতো। বিএনপি যদি করে, এটা বিএনপির সদিচ্ছা থাকতে হবে, তাহলে জামাত সর্বোচ্চ সহযোগিতা করবে। জামাত কোনো ধরনের হরতাল, অবরোধ, ধ্বংসাত্মক কোনো কর্মসূচি দিবে না। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যেভাবে অতীতে আওয়ামী লীগ কর্মসূচি দিত বিরোধী দলে থেকে, যে হামলা, ভাঙচুর, লুটপাট, এই হরতাল, অবরোধের মতো এই কর্মসূচিগুলি, এগুলি একটা দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলে। এটার থেকে বিএনপি মুক্তি পাবে, এটা নির্ভর করবে পুরোপুরি বিএনপির উপর। আমি বিশ্বাস করি জামাত বিরোধী দল হিসাবে একেবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, হরতাল অবরোধের দিকে যাবে না যদি বিএনপি ঠেলে না দেয়। বিএনপি যদি জামাত এবং এনসিপির সাথে যদি কোনো ধরনের গাদ্দারি না করে এবং জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে যদি কোনো পদক্ষেপ না নেয়, দেশ পরিচালনা যদি বিএনপি সুষ্ঠুভাবে করতে চায়, সুন্দরভাবে পরিচালনা করতে চায় এবং বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, বিএনপি নেতাকর্মীরা যেভাবে সারা বাংলাদেশে এই জামাত, এনসিপি এবং স্বতন্ত্র যারা প্রার্থী ছিলেন তাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা চালাচ্ছেন, বাড়িঘরে হামলা চালাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছেন, লুটপাট করতেছেন এবং এই পর্যন্ত নির্বাচনের পরবর্তী সহিংসতায় 7 জন নিহত হয়েছেন। তার মাঝে বিএনপির নেতাকর্মী আছে এবং বিএনপির একজন নেতা আছে মুন্সিগঞ্জে, ও বিএনপির আরেক নেতা দ্বারাই নিহত হয়েছে। আর বাকিরা হলো জামাত, এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থক। তো বিএনপিকে এগুলি নিয়ন্ত্রণ করতে হবে। 1 নম্বর, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা যেন কোনো ধরনের বিতর্কিত কাজে না জড়ায় এবং যারা মন্ত্রী, এমপি হয়েছেন এরা যেন কোনো দুর্নীতির সাথে না জড়ায়, লুটপাটের সাথে না জড়ায়। যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানটা ঘটেছে, এটা হলো ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, দুর্নীতি, দখলবাজ, টেন্ডারবাজি, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, ঋণ খেলাপি। এগুলিকে বিএনপি যদি কঠোর হস্তে দমন করতে পারে, এগুলো নিয়ে যদি কাজ করে, তাহলে জামাত সহযোগিতা করবে। জামাত রাজপথে কোনো ধরনের এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কোনো কর্মসূচি দিবে না। হরতাল, অবরোধের মতো কোনো কর্মসূচিতে জামাত যাবে না। ভাঙচুর করা, দেশের সম্পদ ধ্বংস করা, এগুলি করবে না। এক কথা হলো জামাত পরিচ্ছন্ন একটা বিরোধী দল হিসাবে থাকবে, দায়িত্বশীল একটা বিরোধী দল হিসাবে থাকবে। এখানে ক্ষমতার জন্য লালায়িত হয়ে জামাত আওয়ামী লীগের মতো কর্মসূচি দিবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। যদি বিএনপি জামাতকে রাজপথে ঠেলে না দেয়, এটা নির্ভর করবে বিএনপির উপর। বিএনপির দায়িত্ব থাকবে বিরোধী দলে যেহেতু জামাতকে পেয়েছে, জামাত দায়িত্বশীল ভূমিকা পালন করবে, জামাতের সহযোগিতা নিয়ে দেশটাকে পরিচালনা করা, দেশটাকে এগিয়ে নিতে পারবে। বিএনপি যদি দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে আগামী 5 বছর, তাহলে মনে রাখবেন বিএনপি আগামী 15 বছর ক্ষমতায় থাকবে। আর যদি বিএনপি এই ঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে না পারে, বিএনপির নেতাকর্মীরা যদি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতা থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীরা যে কর্মকাণ্ডগুলি করেছে, যদি একই পথে বিএনপি হাঁটে, তাহলে বিএনপির এই সরকার 2 বছরের পর টিকবে না। এটা আগের থেকে অনুমান করতেছে মানুষ।
এটা আরো 1 বছর আগের থেকে, যে বিএনপি যদি সরকার গঠন করে, যদি নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, অপকর্ম নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে। এটা সবাই সতর্ক করছে এবং এটাই হবে। 5ই আগস্টের বিপ্লবই ঘটছে অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে, যারা এই যে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, খুন খারাপি করে, টেন্ডারবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি, দেশের সম্পদ লুটতরাজ করে, বিদেশে পাচার করা, এদের বিরুদ্ধে ঘটছে। এগুলিকে বিএনপি নিয়ন্ত্রণ করলে বিএনপি সফল হবে এবং জামাতও তাদেরকে সহযোগিতা করবে। বিএনপি থেকে প্রেসিডেন্ট হচ্ছেন নিশ্চিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্পিকার হচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান। এই জন্য ওনাদের দুজনকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। ওনারা দুজন মন্ত্রী পরিষদের বাইরে রাখা হয়েছে। এটা দলীয় ফোরামে আলোচনা হয়েছে, আলোচনা করে যে প্রেসিডেন্ট যেহেতু হবেনি, শাহাবুদ্দিন চুপ্পু চলে যাবে, এই জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আর কিছুদিনের জন্য মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। এবং স্পিকার আজকেই নির্ধারিত হবে, যেহেতু আজকেই স্পিকার নির্ধারিত হবে, ওই জন্য ওনাকে আর মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি, যেহেতু স্পিকারের পদ খালি। যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, উনি তো পলাতক অবস্থায় আছেন, ওনার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এবং ডেপুটি স্পিকার জেলে আছেন, সুলতান শামসুল হক টুকু, উনি জেলে আছেন। এই জন্য এখনই স্পিকার নির্বাচিত করতে হবে। ওই জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি, ওনাকে রেখে দেওয়া হয়েছে এই স্পিকারের পদের জন্য। উনি স্পিকার হচ্ছেন, এটা একদম নিশ্চিত। বিএনপি থেকে স্পিকার, ডেপুটি স্পিকার হচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান, প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।